ভীষণ রোদ্দুর বাইরে আর প্রচণ্ড গরম। আজকে তাপমাত্রা কত যেন তার কত আজকে তাপমাত্রা 40-41 হয়েছে মনে হয়, এখনো হয়নি, তার মানে একটু পরে হবে, ওই 37-38 হয়েছে। তো ওই দেখো ভীষণ রোদ্দুর বাইরে, তো তাকানোই যাচ্ছে না। তো এই রোদ্দুরে আজকে আমরা লস্যি খাবো। তো সেই কারণে আমার বর ওই যে এখন লস্যি বানাবে, আর আমার মেয়ে তো ওই যে বসে আছে, ও বসে বসে চিনির কৌটো সেটার প্লাস্টিকগুলো ছিঁড়ছে। এটা কিন্তু আসলে চিনির কৌটো ছিল না, এটা হচ্ছে হরলিক্সের কৌটো ছিল। আমাদের বাঙালিরা কিন্তু যে কোনো একটা কৌটো পেলেই তার মধ্যে কিছু না কিছু রেখে দিই। তো সে হরলিক্সের কৌটো হোক আর চকলেটের কৌটো হোক, যে কোনো কিছুর মধ্যে, আইসক্রিমের কৌটো হোক, যেটা পাবো সামনে আমরা কিন্তু সেটার মধ্যে কোনো না কোনো জিনিস রেখে দিই। এটা হচ্ছে আমাদের বাঙালিদের স্বভাব। তো এই যে হরলিক্সের কৌটোতে চিনি, আর আমার মেয়ে কিন্তু বসে বসে দই খাচ্ছিল, এই যে টক দই এখনো খাচ্ছে। আর ওই যে আমার বর এখন হচ্ছে লস্যি করবে, তো তার জন্য এই দেখো দই কিনে নিয়ে এসছে, টক দই। কতটা দই এটা? 500 গ্রাম দই আছে এতে। তো এই যে মিক্সারে করে করতে হবে। আর এটাতে আছে ঠান্ডা জল, ফ্রিজের জল। আমাদের তো ফ্রিজ নেই, তো পাশের বাড়িতে রেখে এসেছিলো বোতলটা, সেখান থেকে হচ্ছে ঠান্ডা করে তাই নিয়ে আসলো এখন। আর এই যে এটা হচ্ছে দেওয়া হচ্ছে এর মধ্যে। আমার জন্য একটু রেখে দেবো, আমি শুধু শুধু টক দই খাবো। তো 500 দই পুরোটা লাগবে না, খাবো তো আমরা দুজন মানুষ, আর আমার মেয়ে তো টক দই খেয়েছে, ওকে আর দেবো না, ঠান্ডা জল দিয়ে করবো তো সেই কারণে। এইটার থেকে পরে আমরা খাবো। তো দেখো কিভাবে করছে লস্যিটা, দোকানের মতো হবে না অবশ্য, তবুও বাড়িতে বানানো সেটাই অনেক। আর আমার বর এমনিতেও লস্যি বানাতে পারে। এই যে বাড়ি তুলবো কিসের জন্য? তুমি বানাতে পারো, তোমাকে বাড়ি তুলবো কিসের জন্য? আমি পারি না বানাতে, আমি কোনো কর্মই জানি না। ওকে একটু দাও চিনি। দাঁত না, আর কদিন পর দেখবি দাঁতগুলো খুঁজে পাওয়া যাবে না, সব পোকায় খেয়ে, ওই দেখো অবস্থা। তো এই দেখতে পাচ্ছ খুব জ্বালাতন করছিল, ওর পাপা লস্যি বানাচ্ছে, ও বানাবে, তাই ওকে একটু বাটিটা দিয়েছে। আর দেখো কিভাবে, মানে মনে হচ্ছে ও কত কিছু জানে, আর কত মানে একটা তাড়া রয়েছে ওর, দেখতে পাচ্ছ? না খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, দেখি খুব সুন্দর হয়েছে, তো খুব সুন্দর হয়েছে মাম্মা। এবার খাও, ওটা খাও, লস্যি হয়ে গেছে, এবার খাও। তারপরে এই যে এবার মিক্সারে করে গ্রাইন্ড করবে। এই যে হয়ে গেছে মনে হয়, এই তো হয়ে গেছে। একটু এই কাজু বাদাম হলে ভালো হতো না? হ্যাঁ নেই তো, কাজু তো শেষ হয়ে গেছে। আর এই দেখো এখানটায় জল ফেলে দিয়েছিল আমার মেয়ে, এক্ষুনি মুছে দিয়েছি আমি এই জায়গাটা। আর ওই দেখো বেল নিয়ে বসে আছে, বেলের শরবত খাবো, সে সন্ধে বিকেলবেলার দিকে খাবো বেলের শরবতটা, এখন খাবো না, আজকে খাওয়া হবে না, আজকে আর খাওয়া হবে না, কালকে খাবো। এ বাবা রে, দেখো মুখ দিয়ে কি করছে, দেখো ভালো টেস্ট, খুব টেস্টি, বাইরে দিয়ে খেয়েই খুব টেস্টি। তো এই যে বানানো হয়ে গেছে প্রায়, তো এই যে হয়ে গেছে, এবার একটু লবণ কম আছে, সেই জন্য একটু লবণ দিয়ে নিচ্ছে। এবার হচ্ছে আমরা খাবো এটা। আচ্ছা এই যে তারপরে এটা কি দিচ্ছে বলো তো, এটা কিন্তু চাট মশলা দিয়ে দিল একটু, এটাতে একটা ফ্লেভার আসবে ভালো, আর খেতেও খুব টেস্ট হবে।
তো এইবার একটুখানি আর একটু মিক্সিতে করে আবার মিক্স করে নেবে, তারপরে গিয়ে খাবো। হয়ে গেছে, এইবারে হয়ে গেছে। এবার হচ্ছে আমরা খাবো। তুমি কি খাচ্ছো? চামচ পেয়েছো কোথায়? ওইটুখানি চামচ, চামচ আর পাস নেই, সেই চামচটাতে করে খাচ্ছে। খা, ওইটা দিয়ে খা। এইবার হচ্ছে আমাদের তিনজনের গ্লাসে ঢালা হচ্ছে। এইটা হচ্ছে মাম্মামের গ্লাস, ছোট্ট গ্লাস। এই যে ওর অল্প একটুখানি দিয়েছে ওকে, আর এই দুটোতে আমরা দুজন খাবো। ভাবলাম একটু কাঁচের গ্লাসে সুন্দর করে খাবো, কিন্তু তা হলো না। আমার মেয়ে আছে না, ধরবে আর আছাড় মারবে। কাঁচের গ্লাস আর স্টিলের গ্লাস খেলেই হলো। আমাদের তিনজনেরই হয়েছে। খাও। ওই বাবা, ও কি করছো? ওটা তোমাকে দিয়েছে তো, খাও। ওটা তোমার, আর এটা আমার, আর এটা পাপার। না, তুমি এটা খাও। পাববে, ও পাববে। খাও, কেমন হয়েছে বলো? কেমন হলো? ও তাই তো। ভালো লাগছে? টেস্টি হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলো। চামচ দিয়ে খাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে টাটা বলে দাও, টাটা বলে দাও। তুমি খাচ্ছো আর গায়ে লাগাচ্ছ কেন? টাটা, টাটা বলো।